জীবনে সুখী হতে চাও? মাত্র 5টি জিনিস নিজের মধ্যে আয়ত্ত করো। 5টি জিনিসের ওপর বিশ্বাস রাখতে হবে। এই 5টি জিনিস নিজের মধ্যে ডেভেলপ করতে হবে। যখন তুমি তোমার অভ্যাসগুলোকে এমন রূপ দিতে শুরু করবে, তখন এই পৃথিবীর কেউ তোমাকে সুখ থেকে বঞ্চিত করতে পারবে না। তখন এই পৃথিবীর কেউ তোমাকে সুখ থেকে দূরে রাখতে পারবে না। তার আগে তোমাকে আমি একটা প্রশ্ন করি, কেমন আছো? জানি আমার এই প্রশ্নটা তোমার কাছে অযৌক্তিক মনে হতে পারে, তার কারণ তুমি তো দুঃখে আছো। না, তোমার দুঃখে থাকাটা অস্বাভাবিক নয়, কারণ প্রতিদিন বর্তমান পৃথিবীতে লাখো মানুষ দুঃখে দিন কাটায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা আমাদের দুঃখের কারণ হিসেবে অপরকে দায়ী করি। কিন্তু বাস্তবতা তো তেমনই। কখনোই কি এমনটা ভেবে দেখেছো যে আমার দুঃখের কারণ হিসেবে আমি দায়ী নাকি অন্যরা দায়ী? তোমার দুঃখের কারণ হিসেবে তুমি দায়ী নাকি অন্যরা দায়ী? তবে শোনো, তোমাকে বলি, তোমার দুঃখের কারণ যাই হোক না কেন, যেই হোক না কেন, তোমার সুখের কারণ কিন্তু নিজেকেই হতে হবে। হ্যাঁ, তোমার সুখের কারণ তোমাকেই হতে হবে। সুখ হচ্ছে একটা অনুভূতি, এটাকে তুমি কখনোই বাজারে গিয়ে কিনে আনতে পারবে না। আর যদি তেমনটাই হতো, তাহলে এই পৃথিবীর ধনী ব্যক্তিগুলো কখনোই দুঃখের দিন কাটাতো না। তুমি কি জানো, এই পৃথিবীর ধনী ব্যক্তিরা সব থেকে দুঃখের দিন কাটায়। সুতরাং সুখ কখনোই তুমি বাজারে কিনতে পারবে না। এটা একটা অনুভূতি। যে 5টি জিনিস করা অত্যন্ত জরুরি, তার প্রথম হলো বিশ্বাস। আমরা যখন অনেক বেশি দুঃখে কষ্টে থাকি, তখন আমাদের মনে হয় ওপরওয়ালা কেন আমাদের সাথেই এমনটা করছে, আমার সাথেই কেন। কিন্তু একটা সময় পরে গিয়ে আমাদের মনে হয় যেটা হয়েছে ভালোর জন্যই হয়েছে। আর তোমাকে এই বিশ্বাসটাই রাখতে হবে। তোমার মধ্যে এই বিশ্বাসটাই আনতে হবে যে যেটা হয় ভালোর জন্যই হয়। নিঃসন্দেহে পৃথিবীর পরিচালক উত্তম পরিকল্পনাকারী। তুমি যদি এমন চিন্তাভাবনা নিজের মধ্যে আনতে পারো, নিজের মধ্যে ডেভেলপ করতে পারো, তাহলে এই পৃথিবীর কেউ তোমাকে সুখ থেকে বঞ্চিত করতে পারবে না। নাম্বার 2, লোকে কি বলল, লোকে কি ভাবলো। হ্যাঁ, লোকে কি বলবে, লোকে কি ভাববে, এই চিন্তাভাবনা তোমাকে ত্যাগ করতে হবে। জানো, এই পৃথিবীর লাখো মানুষ বিফল শুধু এই কারণ তারা লোকে কি ভাবলো, লোকে কি চিন্তা করলো, এটা নিয়ে বেশি গুরুত্ব দেয়। এই পৃথিবীতে বাবা মায়ের থেকে আপন আর রবের থেকে কাছের কিছুই হতে পারে না। তোমাকে এই পৃথিবীর পরিচালক পাঠিয়েছেন, আর তোমার খাবার তুমি নিজেই জোগাড় করছো অথবা তোমার বাবা মা তোমাকে দিচ্ছে। তাহলে লোকের কথা কেন ভাবছো? কিছু মানুষ হয়তোবা তোমাকে ছোট ভাবে, কিন্তু তাতে কি তোমার যায় আসে? কিছু মানুষ তোমাকে হয়তোবা হিংসা করে, তোমার পেছনে তোমার সমালোচনা করে, কিন্তু তাতে কি কোনো যায় আসে? তাতে কোনো যায় আসে না। তাই এই টাইপের চিন্তাভাবনা নিজের মাথা থেকে ঝেড়ে ফেলো। নাম্বার 3, নিজেকে ব্যস্ত রাখতে শুরু করো। হ্যাঁ, নিজেকে ব্যস্ত রাখতে শুরু করো। এত পরিমাণে ব্যস্ত রাখতে শুরু করো যেন দুঃখ জিনিসটা তোমার মধ্যে না আসে। দেখবে যারা ব্যস্ত থাকে তাদের মধ্যে হতাশার মাত্রা কম। তাই তুমি যদি হতাশা থেকে মুক্ত হতে চাও, তাহলে তোমাকে নিজেকে ব্যস্ত রাখতে হবে। নাম্বার 4, অতীত নিয়ে চিন্তা করা। আমরা অনেক সময় অতীত নিয়ে চিন্তা করি, আর আমরা যখন অতীতে ফিরে যাই তখন আমরা আমাদের দুঃখটাই বেশি বেশি করে মনে করি। তবে অতীতে গিয়ে আদেও কি আমাদের কোনো লাভ হয়? না, হয় না। কারণ আমরা তো আর সেটাকে পরিবর্তন করতে পারি না। তুমিও পারো না, আমিও পারি না। তাই ভুলে যাও কি তোমার অতীত ছিল। অতীত কখনোই তোমাকে সুখী হতে দেবে না। নাম্বার 5, নিজেকে অন্যের সাথে তুলনা করা। আসলে আমরা কেউই পারফেক্ট না। আমাদের কখনোই এটা ভাবা যাবে না যে ওর ওইটা আছে, আমার কেন নেই। ও সুখে আছে, আমি কেন কষ্টে আছি। আমরা মানুষের বাইরে থেকে দেখে জাজ করতে শুরু করি যে ও হয়তোবা সুখে আছে, আর আমরা নিজের ভেতরটাকে অন্যদের বাইরের সাথে কম্পেয়ার করি। তোমাকে বলি, কখনোই এমনটা করো না।
কখনোই অন্যের সাথে নিজেকে তুলনা করো না, কখনোই অন্যের সাথে নিজেকে গুলিয়ে ফেলো না। তুমি ইউনিক। হ্যাঁ, তুমি ইউনিক। তোমার ভিতরে এমন কিছু আছে যা অন্যের ভিতরে নেই। তোমার ভিতরে এমন কিছু আছে যা অন্যের ভিতরে নেই, তাই জেনে রেখো আজ তুমি যে পজিশনে আছো, পৃথিবীতে এমন অনেক মানুষ আছে তারা ঠিক এই পজিশনে আসার স্বপ্ন দেখে। তাই নিজেকে মূল্যহীন করো না।